ভালো আছেন? সবাই ভালো আছেন? ঠিক আছে? আছে প্রতীক? কার প্রতীক? আজিজ ভাই কোন প্রতীক? জোরে জোরে আরো জোরে 12 তারিখে সারা দেশে উপস্থিতি। আসসালামু আলাইকুম। আমি আসলে যখন এলাকায় আসি তখন আমার মন চায় আমি রাজনৈতিক বক্তব্য এলাকার মানুষের সাথে আমি গল্প করি, কথা বলি এবং মত বিনিময় করি। যেহেতু নির্বাচন সামনে 12 তারিখ, আমি দলের পারপাস সাফট করে অবশ্যই নির্বাচনের কথাই বলবো। আপনাদের জানা আছে গত কয়েকদিন আগে আমরা মারিয়াতে একটি প্রোগ্রাম করেছি। আমাদের নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রার্থী আব্দুল আজিজ ভাইকে ধানের শীষের প্রতীকে জয়লাভ করার জন্য আমরা মারিয়াতে একটা মিটিং করেছি, জানেন না আপনারা? ওই মিটিং এর উদ্দেশ্য কি ছিল? নির্বাচন আজিজ ভাইকে পাশ করানো। আরেকটি উদ্দেশ্য ছিল ঐক্য। এই এলাকায় কোনো দল থাকবে না, আমরা এলাকার উন্নয়নে সব মানুষ একসঙ্গে থাকবো। তাই তো ছিল মিটিং এর উদ্দেশ্য, তাই তো ছিল না? মানুষ সব ঐক্যবদ্ধ হয়েছে না? আপনারা এলাকার উন্নয়ন চান না? উন্নয়ন চান? আমাকে একটু হাত তুলে দেখান তো। উন্নয়ন চান? ধানের শীষে ভোট দেবেন, আজিজ ভাইকে ভোট দেবেন, আমাদের বিএনপিকে ক্ষমতা নিয়ে যাবেন। প্রিয় ভাইয়ের আমার, আমি মিথ্যা কথা বলবো না, সত্য কথা বলবো। এই যে রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এদিকে রাস্তা আছে না পাকা রাস্তা? কোন সময় হয়েছে? ওইদিকে পাকা রাস্তা কোন সময় হয়েছে? এইদিকে পাকা রাস্তা কোন সময় হয়েছে? বিএনপির সময়। এখন একটি বিএনপি উন্নয়ন করে, বিএনপি এদেশের গণমানুষের দল। বিএনপির নেত্রী ম্যাডাম খালেদা জিয়া সারা জীবন এদেশের মানুষের জন্য যুদ্ধ করে সংগ্রাম করে কবরে চলে গিয়েছেন, কিন্তু কোনো দুর্নীতিবাজ অন্যায়কারীর সাথে আপোষ করেনি। আপোষ করেছে? আমরা এক ফ্যাসিস্টকে এই দেশ থেকে তাড়িয়েছি, এদেশের মানুষ তাড়িয়েছে। ভেবেছিলাম এই দেশের আকাশ থেকে ষড়যন্ত্র চিরতরে বিদায় হয়ে গেছে, কিন্তু এখন দেখতে পাচ্ছি আকাশের উপর কালো মেঘ এখনো কাটে নাই। কেটেছে? ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করেছে। যারা এই দেশের অস্তিত্ব স্বীকার করে না, ৭১কে স্বীকার করে না, তারা আজকে এই দেশের মালিক হতে চায়। আপনারা সুযোগ দেবেন? সুযোগ দেবেন? আচ্ছা, বিএনপি যে রাস্তাটা করেছে, রাস্তা থেকে শুধু আপনারা হাঁটেন? বিএনপির লোক হাঁটে? দল মত সব শ্রেণীর লোক এই রাস্তা দিয়ে হাঁটে। আর যে দলটি এখন ক্ষমতায় যেতে চায়,